100 দিনের আলটিমেটাম দিয়ে গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, বিচার না করলে শহীদদের রক্তের দায় বয়ে বেড়াতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিন আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও। আদরের সন্তানের গুলিবিদ্ধ নিথর দেহ এখনো ঘুমাতে দেয় না জুলাই শহীদদের পরিবারকে। পেরিয়ে গেছে 8.5 মাস, প্রত্যাশিত অগ্রগতি নেই বিচার কাজে। এখনো নিষিদ্ধ করা হয়নি গণহত্যাকারী আওয়ামী লীগকে। হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে কেবল জুলাই শহীদ নয়, এসেছেন পিলখানা আর শাপলা গণহত্যায় শহীদদের পরিবারও। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। বিচার না হলে এ দায় বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র দিলেন 100 দিনের আলটিমেটাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। এদিন একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির গুলশান বিভাগের নেতাকর্মীরা। রামপুরায় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিচার করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। সেই সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচনেরও দাবি জানানো হয়। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদও। এ সময় রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।